আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আমরা ধারাবাহিক আলোচনা করতেছিলাম। গত পর্বে আমরা আসমানি কিতাব এবং হাদিস শরীফের পরিচয় সম্পর্কে জেনেছি। ইনশাআল্লাহ আজ আমরা শরীয়তের বিধানসমূহের সম্পর্কে জানব। শরীয়তের বিধানসমূহ দুই শ্রেণীতে বিভক্ত: আদেশমূলক অর্থাৎ করণীয় বা ইবাদত, নিষেধমূলক অর্থাৎ বর্জনীয় বা গুনাহ। আদেশমূলক বিধান 5 প্রকার, নিষেধমূলক বিধান 3 প্রকার, মোট 8 প্রকার বিধান রয়েছে। এই বিধানগুলোর সম্পর্কে আমাদের জ্ঞান লাভ করা খুবই জরুরি। আদেশমূলক বিধানসমূহ 5 প্রকার, যথা ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব ও জাহিজ। নিষেধমূলক বিধানসমূহ 3 প্রকার: হারাম, মাকরুহে তাহরিমি, মাহরুহে তানজিহি। এই বিধানসমূহের ব্যাখ্যা নিম্নরূপ: ফরজ, আদেশমূলক বিধানের 5 প্রকারের ভিতরে প্রথম নাম্বার হচ্ছে ফরজ। যেই কাজ আল্লাহ তাআলা তরফ হইতে সুনিশ্চিত রূপে করার আদেশ করা হইয়াছে তাহাকে ফরজ বলে। ফরজ 2 প্রকার: ফরজে আইন, ফরজে কিফায়া। এই ফরজে আইন ওই সকল ফরজ কাজকে বলে তাহা প্রত্যেক বালিগ সুস্থ মস্তিষ্ক নর নারী সকলের উপর সমানভাবে ফরজ। যেমন কালিমা পাঠ করা, নামাজ আদায় করা, রোজা রাখা, ইলমে দিন শিক্ষা করা, সত্য কথা বলা, পর্দা করা ইত্যাদি। ফরজে কিফায়া ওই সকল কাজকে বোঝায় যাহা কতক লোক পালন করিলে সকলের গুনাহ হইতে বাঁচিয়া যাইবে, তবে যাহারা পালন করিবে তাহারাই সওয়াব পাইবে। যদি কেউ পালন না করে তা হইলে সকলেই ফরজ তরফের গুনাহগার হইবে। যেমন জানাজা নামাজ পড়া, কাফন দাফন করা, প্রয়োজনের অতিরিক্ত ইলমে দিন শিক্ষা করা, আমভাবে তাবলীগ করা ইত্যাদি। ফরজ কাজ যে ইচ্ছাকৃতভাবে না করিবে দুনিয়াতে তাহাকে ফাসিক বলা হইবে, আখিরাতে সে কঠিন শাস্তির উপযুক্ত হইবে। আর ফরজ অস্বীকারী কাফির সাব্যস্ত হইবে। আলহামদুলিল্লাহ, আমরা আদেশমূলক 5 প্রকার এর মধ্যে ফরজ সম্পর্কে জানলাম। আগামী পর্বে বাকিগুলো জানার চেষ্টা করব ইনশাল্লাহ। এগুলো জানার জন্য আমাদের সাথে থাকুন, দোয়া করবেন। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা।